হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বৌদ্ধ ধর্ম থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে। অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝানো হয় বা অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝায়, এই বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা ছিল সেটা হচ্ছে 1199 রুপিস, কিন্তু এটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না। মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কি হচ্ছে, তোমরা তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু এই অফারটা রাখা হয়েছে, যে 99 রুপিস রেজিস্ট্রেশন ফির বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছে। ঠিক আছে? চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। প্রথমেই কি বলেছি, আলোচনা করব অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে, যেটা বৌদ্ধ ধর্ম থেকে একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত আমরা জানবো যে গৌতম বুদ্ধ কি করেছিলেন, দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য, নির্বাণ লাভের জন্য, পরিত্রাণ লাভের জন্য বাকি নির্বাণ লাভের জন্য অর্থাৎ মুক্তি লাভের জন্য 8টি মার্গ অনুসরণ করতে বলেছিলেন, যেটা কি অষ্টাঙ্গিক মার্গ নামে কিন্তু সুপরিচিত বা পরিচিত। অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝানো হচ্ছে, 8টি মার্গের কথা কিন্তু বলা হচ্ছে। গৌতম বুদ্ধ কি বলেছিলেন, যে দুঃখের হাত থেকে নির্বাণ লাভের জন্য বা পরিত্রাণ লাভের জন্য বা মুক্তি লাভের জন্য 8টি মার্গ অনুসরণ করতে বলেছিলেন। সেই 8টি মার্গকেই কিন্তু অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। ঠিক আছে? তবে দেখো, সেই 8টি মার্গ কি রয়েছে, সেই 8টি মার্গ রয়েছে সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সৎ দৃষ্টি। ঠিক আছে? তাহলে কি বলেছিলেন তিনি, যে 8টি মার্গ অনুসরণের কথা কিন্তু বলেছিলেন। দুঃখের হাত থেকে আর কি পরিত্রাণ লাভের জন্য বা মুক্তি লাভের জন্য গৌতম বুদ্ধ 8টি মার্গ অনুসরণ করতে বলেছিলেন, যেগুলোকে একত্রিতভাবে বা যেটাকে আর কি অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। ঠিক আছে? তাহলে দেখো, এই সবগুলির সমন্বিত রূপ কিন্তু মধ্যম পন্থা বলেও কিন্তু চিহ্নিত হয়ে থাকে। এবং কেন বলা হচ্ছে এরকম, তার কারণ হচ্ছে যে এগুলিতে কি হচ্ছে, কঠোর কৃচ্ছ সাধনের পথ কিন্তু পরিহার করা হয়েছে। আবার অস্বাভাবিকভাবে অসংযমতাও কিন্তু এখানে পরিত্যাজ্য। এবং এই দুই কঠোরতর পথের মধ্যবর্তী পথ অনুসরণের ইঙ্গিত এগুলিতে থাকা, এগুলিকে কি বলা হচ্ছে, মধ্যম পন্থা বা মধ্যপন্থা কিন্তু বলা হচ্ছে। মধ্যম পন্থা বা মধ্যপন্থা কিন্তু সেম জিনিস। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও কি বলছে দেখো, যে এই 8টি পথের মাধ্যমে প্রথম 3টি রয়েছে, যেটা বা প্রথমের যে 3টি রয়েছে সেটা হচ্ছে দৈহিক সংযম, পরের 3টি কি রয়েছে, মানসিক সংযমকে রক্ষা করে। অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ বলতে টোটাল 8টি মার্গের কথা বলা হচ্ছে। তাহলে প্রথম 3টি কি করে, দৈহিক সংযম রক্ষা করে, পরের 3টি মানসিক সংযমকে রক্ষা করে, আর শেষের যে 2টি রয়েছে সেই শেষের 2টি কি করে, শেষের 2টির মাধ্যমে যে বুদ্ধির কিন্তু বিকাশ ঘটে। ঠিক আছে? বিনাশ ঘটে, অর্থাৎ বুদ্ধির কিন্তু বিনাশ ঘটে থাকে। ঠিক আছে? এই পথগুলি অনুসরণের জন্য কিন্তু কোনো অনুষ্ঠানের কিন্তু বা যজ্ঞানুষ্ঠানের কিন্তু প্রয়োজন ছিল না। অর্থাৎ এই যে অষ্টাঙ্গিক মার্গ বা এই যে অষ্টাঙ্গিক মার্গের যে 8টি পথ রয়েছে, এই পথগুলি যে অনুসরণ করার জন্য যে কোনো যজ্ঞের কোনো অনুষ্ঠানের প্রয়োজন হবে, এটা কিন্তু বলা হয়নি। বলাই হচ্ছে পরিষ্কারভাবে যে এই অষ্টাঙ্গিক মার্গের 8টি পথ অনুসরণ করার জন্য কিন্তু কোনো রকমের কোনো যজ্ঞানুষ্ঠানের কিন্তু প্রয়োজন
প্রয়োজন ছিল না। ঠিক আছে, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝানো হচ্ছে? 8টি মার্গের কথা। সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সৎ দৃষ্টি, এই 8টি মার্গকে কি বলা হচ্ছে? অষ্টাঙ্গিক মার্গ কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই কি হচ্ছে, পুরোহিতের সাহচর্য পরিত্যাজ্য হয়েছিল, অথচ সঠিকভাবে এই পথগুলি অনুসরণ করে চললেই কিন্তু দুঃখের হাত থেকে মুক্তি লাভ সম্ভব হয়। অর্থাৎ এই যে পথগুলি রয়েছে, এই পথগুলি মেনে চললেই কি হচ্ছে, যে মুক্তি লাভটা কিন্তু, দুঃখের হাত থেকে কিন্তু মুক্তি লাভ বা নির্বাণ লাভটা কিন্তু সম্ভব হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে কিন্তু ঘোষণা করা হয়েছিল। অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে কিন্তু শীল, চিত্ত এবং প্রজ্ঞা 3টি বিষয় কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত ছিল। অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গের সাথে আমরা 3টি বিষয় কিন্তু একদম জড়িত ছিল গভীরভাবে, শীল, চিত্ত এবং হচ্ছে প্রজ্ঞা। তো এই তিনটা যে বিষয় রয়েছে, এই 3টি জিনিস আবার কি? দেখো, মূলত শীল বলতে কি বোঝায়? নৈতিক শুদ্ধতাকে বোঝায়। চিত্ত বলতে কি বোঝায়? ধ্যানের মাধ্যমে মানসিক সংযোগ। আর প্রজ্ঞা বলতে পরম জ্ঞানকে কিন্তু বোঝানো হয়ে থাকে। তাহলে অষ্টাঙ্গিক মার্গ কি? প্রথমত অষ্টাঙ্গিক মার্গ বলতে বোঝানো হচ্ছে 8টি মার্গের কথা। গৌতম বুদ্ধ কি করেছিলেন? দুঃখের হাত থেকে নির্বাণ লাভের জন্য বা পরিত্রাণ লাভের জন্য বা মুক্তি লাভের জন্য কি করেছিলেন? যে 8টি মার্গ অনুসরণ করতে বলেছিলেন, যেগুলি অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গের মধ্যে টোটাল 8টি মার্গের কথা বলা হচ্ছে। সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সৎ দৃষ্টি, এই 8টি মার্গকে কি বলা হচ্ছে? অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। এবং অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে কি হচ্ছে? দুঃখের হাত থেকে মুক্তি লাভ কিন্তু সম্ভব হচ্ছে। এই মুক্তি লাভকে কিন্তু, অর্থাৎ নির্বাণ লাভ সম্ভব হচ্ছে। নির্বাণ বলতেই বোঝানো হয় কিন্তু মুক্তি লাভ, বা নির্বাণ কথার অর্থ কিন্তু চরম মুক্তি লাভ। তো এই অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে আরো কিছু বিষয় যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত রয়েছে। যেমন শীল, চিত্ত, প্রজ্ঞা। শীল বলতে কি বোঝানো হয়? নৈতিক শুদ্ধতাকে। চিত্ত বলতে বোঝানো হয় যে ধ্যানের মাধ্যমে মানসিক সংযোগকে। আর প্রজ্ঞা বলতে বোঝানো হচ্ছে কিন্তু পরম জ্ঞানকে। তাহলে দেখো, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝানো হয়, এই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।